আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকে এই ভিডিওটা। তো প্রথমে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবুতরের ঘরের পর্দাটা খুলে দিলাম। তো ওরা আমাকে দেখে খুব মনে হচ্ছে ক্ষুধার্ত। আর এই যে মা কবুতরটা বাবা কবুতরটা ওদেরকে ফেলে একপাশে চলে আসছে, যেহেতু খাবার নাই সেই জন্য। তো আমি একটু বেলা করে উঠেছি, আমার যেহেতু শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো লাগতেছে না। এমনিতে তেমন বড় কোনো সমস্যা নেই, জাস্ট একটু হালকা অসুস্থ দুর্বল বেশি উইক হয়ে আছি। যাই হোক, এখন এই যে দেখেন একটু অন্য জায়গায় পাত্রটা ছিল, আমি এনে ওদেরকে দিয়েছি, কারণ ওরা দেখি অনেক বেশি ক্ষুধার্ত বা খাবার নেই, ওদের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ওদেরকে একটু খাবার দিতে হবে এখন। তো তার ফাঁকে এই বক্সটাতে খাবার ছিল, এই একটা বক্সে পরে এটি এনে ওদেরকে মানে এক দলকে দিয়েছে, ওরা খাইতেছে। তো আর আমি আজকে ভাতের মারটা নেই, যার কারণে ওদেরকে ভাতের মারের সাহায্যে যে খাবারটা তৈরি করে ওইটা মানে পানি দিয়ে করতে হবে। তো সবার আগে দেখিয়ে নিচ্ছি। আর এখানে গতকালকে রাত্রে বৃষ্টি পরে দেখেন কী অবস্থা, পানি একেবারে এদিকে চলে আসছে। তো ওরা জানে না রাত্রটা হয়তোবা ওদের অনেক কষ্ট হয়েছে থাকতে, হয়তোবা একটু ওই যে চেয়ারটার নিচে একটু শুকনো জায়গা আছে, এখানে হয়তো ওরা বসছে আর কি, যেহেতু এই জায়গাটাতে একটু পানি নেই। আর পুরা হাউসটার মধ্যে পানি আছে, তো পানি থাকলে তো অবশ্যই ওরা বসতে পারবে না, যেহেতু উপর জায়গাটা একটু পানি ছিল না, হয়তো এখানে বসেছিল। তো দেখতে পাচ্ছেন আমি এখন খাবার তৈরি করব। তো আমি এখানে বসিয়ে নিয়েছি। আর এখানে খুদ চাল আছে। তো অনেকে জানি না এটা কি বলে, মানে চালটাকে ভেঙে ছোট ছোট করে তারপর বিক্রি করে। আগে যেই খুদ চাল দেখতাম গ্রামের দেশেতে ছোট ছোট, যেটা ধান চাল থেকে ভেঙে হয়তো এটা একটু চালটা কালো থাকতো। আর এই চালটা একেবারে ফ্রেশ, এটা বোঝা যাচ্ছে, মানে নিজের হাতে এইভাবে ফ্রেশ চাল দিয়ে করা হয়েছে। যাই হোক, এখন আমি ওদেরকে এই খাবারটা গুলিয়ে তারপর মুরগির জন্য তৈরি করতেছি বা হাঁসের জন্য তৈরি করতেছি। তো আলহামদুলিল্লাহ ওরা খুব ভালোভাবে খাবারটা খাচ্ছে বা ওদের এই খাবারটা খেতে পছন্দ। দেখেন আমি ওদেরকে এখন দিচ্ছি। অনেক সময় দেখা গিয়েছে আমি যখন ওদেরকে খাবারটা দিতে আসি, ওরা আমার হাতের মধ্যে অনেক বেশি জোরে কামড় মারে। তো আবার অনেক সময় আমি ওদের সাথে আমি একাকিত্বভাবে ওদের সাথে দুষ্টুমি করি, যেন হাতে কামড় দেয়, মানে খাবারটা দিই আবার দিই না, এরকম করি। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন আমি পানিটা মানে সেচে ফেলে দিয়েছি, ওই দিক দিয়ে পানির পাইপটা মুখটা খুলে দিয়েছি, পানিটা চলে গিয়েছে। তো এখন আমি ফ্রেশ পানি দিয়ে আমি এটাই করি, মানে ধুয়ে দিতেছি। এভরিডে আমি এই কাজটা করি। পানিটা করে দেই, পানি দিয়ে মানে পুরান পানিটা ফেলে নতুন একটু পানি দিয়ে দিই, যেন হাঁসগুলি খেলাধুলা করতে পারে বা জায়গাটা একদম জীবাণুমুক্ত থাকে। তো আমি এটা এভরিডে করি কাজটা। যাই হোক, তো আমার এই যে দেখেন ওদের খাবার দিয়ে দিলাম। তো ওরা দেখেন আমি একটু পানি রেখে দিয়েছিলাম একদম লাস্ট কর্নারে, ওরা দেখবেন এই যে দেখেন খাবার খেয়ে খেয়ে তারপর একটু পানিটা খেতে যায় ওখানে। এই দৃশ্যটা আসলে অসাধারণ, কারণ এই দৃশ্যটা একমাত্র এগুলি গ্রাম দেশেই সম্ভব এগুলি দেখা। শহরে যদি আমার মতো কেউ করেন তাহলে তাদের সম্ভব হবে। আর আমি এখন যদিও আমি এই জায়গাটার মধ্যে হাঁসগুলির জন্য আমি রেডি করিনি, এই জায়গাটা রেডি করতেছি, অলরেডি করিনি, কমপ্লিট হয় নাই। তো আমি এখানে ব্রুডিংয়ের কাজ চলবে আর কি। তো আমার যেহেতু মেশিনটা নষ্ট আছে, তো এখন আমি যেহেতু ব্রুডিংয়ের কাজ করতেছি না, তো আপাতত যেহেতু জায়গাটা খালি পড়ে আছে, তো ভেবে নিলাম যে এখানে আমি একটু এভাবে কয়েকদিন ওদেরকে পালন করে দেখি। আর ভালোই লাগতেছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো ওরা একটু খাবার দিলে এদিকটাতে খাবার খেয়ে ওই পাশটাতে একটু যে ওরা খেলাধুলা করে পানি নিয়ে, বিশেষ করে হাঁসের তো পানি খুবই পছন্দের জিনিস। তো যাই হোক, ঘরের মধ্যে
বৃষ্টি আসার পরে যেহেতু পানি ঢুকে গিয়েছে, আউটভাবে সাইড থেকে পানি ঢুকে তারপর হচ্ছে ঘরে এটা থাকে। তা আমি এই যে প্লাস্টিকের ইয়েটার সাহায্যে সবসময় পানিটা এভাবে সেচে ফেলে দিই। তো আজকেও সেচে ফেলে দিচ্ছি। তো ওদেরকে সবাইকে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে এইখানে এই কাজটা করে তারপর আবারও এদিকে চলে আসলাম হাঁসের খেলা দেখার জন্য। আসলে আমি এখন হয়েছে কি, আমি যখন আসি ফার্মের মধ্যে মানে ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে হাঁসের খেলাধুলাগুলা দেখি, মানে আমার খুব এনজয় করতে ভালো লাগে ওদের খেলা দেখে, খুব ভালো লাগে। একটু খাবে, তারপর ওদের পেটটাতে যখন খাবারটা ভরে যাবে খুব সুন্দর খেলাধুলা করে হেলে ডুলে ভালো লাগে দেখতে। তো এই যে দেখতেছেন কোয়েল পাখি ডিম পেড়েছে। তো ডিমগুলি আজকে যদিও বেশি পারে নাই, হয়তো বিকালের দিকে ডিম পারে আর কি। ওরা সকালে তেমন কি সকালে ডিম পারে না, সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ওরা ডিম পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার খামারের পশু পাখির জন্য দোয়া করবেন। তো আর বেশি কিছু বলি না এখানে। আমি তার আগে একটু কথা বলি, এই যে ফাউমিগুলো দেখেন, ওরা মানে ফাউমি মুরগা হয়েছে সবচেয়ে বেশি খাবার খায় আর কি, যেটা বুঝতে পারলাম। আর অন্যান্য মুরগি থেকে ফাউমিগুলো বেশি খাবার খায়, তো ওদের এখানে একটু বেশি খাবার দিয়ে রাখি, চঞ্চলতা বেশি ওদের। তো যাই হোক, আর কিছু বলবো না, এটাই বলার ছিল। এই যে, তো এখানে আমি বিদায় নিলাম, আর কথা বাড়ালাম না। আপনারা ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।